সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। আমাদের লোক মুখে একটি কথা প্রচলিত আছে, আমরা অনেকেই বলে থাকি জাদু বলতে কিছু নাই। কথাটি কতটুকু সত্য আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমের জবান দিয়ে সেই সমস্ত কথাগুলো যেন বের করেন, যেই কথাগুলো আমি এবং শ্রবণকারী প্রত্যেকেই যেন আমরা আমল করতে পারি। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, জাদুর আরবি শব্দ হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন সিহর, অর্থ জাদু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটি হচ্ছে জাদু করা থেকে তোমরা বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, এই জাদুর ইতিহাস, জাদুর উৎপত্তি, জাদু কোথা থেকে শুরু হলো, এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা না গেলেও এতটুকু স্পষ্ট যে এই জাদুবিদ্যা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম দিয়ে বা কোনো নবী রাসূলের মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়া হয় না। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল একজন ব্যক্তি ছিল, যাকে উপাধি দেয়া হয়েছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, যাকে আমরা আমাদের শুদ্ধ ভাষায় বলি শয়তান। এই শয়তান ফেরেশতাদের মধ্য থেকে ছিল না। আসসালামু আলাইকুম। আপনি টাটকা হাদিস সাহেব, আপনি খেয়ালই করে নিন। এই শয়তান ফেরেশতাদের মধ্য থেকে ছিল না, শয়তান জিনদের মধ্য থেকে ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এমনভাবে অর্জন করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা উপাধি দিয়েছিলেন। তার অনেক অনেক ইলম জ্ঞান বেশি ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে সে অনেকটা এগিয়ে গিয়ে ফেরেশতাদের সর্দারের উপাধি পেয়েছিলেন। তার মানে যে ব্যক্তি ফেরেশতাদের সর্দার হতে পারে, সেই ব্যক্তি তো আপনার আমার মতো জমিনে হাঁটাচলা করার ব্যক্তি নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও এমন শক্তি দিয়েছে যে তারা গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে ভ্রমণ করতে পারে। মানে শয়তানের যে পাওয়ার, জিনদের মধ্যেও সেই পাওয়ার দেওয়া হয়েছে যে তারা মানুষের রক্তে মিশে গিয়ে একজন মানুষের পুরো নিয়ন্ত্রণ তারা করতে পারে, মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে। তো এই যে ইতিহাস বিশারদগণের বক্তব্য অনুপাতে এই জাদু টোনা এর বিশ্লেষক, এর উৎপত্তি, এটার যে শুরু করেছে সে হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, এই জাদুবিদ্যা এক সময় শয়তান এমনভাবে মানুষের সামনে জাদুবিদ্যাকে উপস্থাপন করতে আরম্ভ করলো যে জিনেরা অনেক অসংখ্য অগণিত এরকম বিষয় আছে যেগুলো আমরা দেখতে পাই না, তারা দেখতে পায়। যেমন অসংখ্য এরকম কবিরাজ আছে যাদেরকে আমরা বলি যে খুব পাণ্ডিত্য লাভ করা একজন ব্যক্তি, আপনি যাওয়ার আগেই আপনার কি কি হয়েছে সে বলে দিতে পারে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি সে বলতে পারে নাকি জিনের মাধ্যমে সে জানতে পারে? জিনের মাধ্যমে জানতে পারে। একজন মানুষ কখনো অন্য জায়গায় কি হয়েছে, আপনার কি হয়েছে, এই বিষয় জানার ক্ষমতা মানুষের নাই। জিন কি করে, ওই কবিরাজের আন্ডারে, ওই কবিরাজের অধীনস্থ যে জিনগুলো আছে, এই জিনগুলো খবর নিয়ে এসে তারে দেয় যে এই ব্যক্তির বাপের নাম সলিমুদ্দিন, কলিমুদ্দিন, মা এই, বাপ এই, সব বৃত্তান্ত তার কাছে বলে দেয়। এবার জিনের কাছ থেকে শুনে এই ব্যক্তি তখন ওই ব্যক্তিকে যখন বলে, আমি মনে করি যে এই ব্যক্তিটা অনেক বড় ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তো ওই সময়
জিনেরা ফেরেশতাদের অনেক কথোপকথন, অনেক গায়েবী বিষয়গুলো তারা মানুষকে জানিয়ে দিত। এই মানুষ এগুলো শুনে এগুলোকে কিভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসা যায়, এই সব বিষয়গুলোকে তারা লিপিবদ্ধ করতে আরম্ভ করল। এক সময় জাদুর ছয়লাভ অনেক বেশি বিস্তার পেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে করে এই জাদু বিদ্যা থেকে দূরে সরে যায়, এই জাদুটা যে শিরক, এটার থেকে যেন দূরে সরে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন, যাদের নাম হচ্ছে হারুত ও মারুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিস্তারিত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাইলেন, তাদেরকেও জাদুবিদ্যা শিক্ষা দিয়ে মানুষদের কাছে তারা এসে বলতে আরম্ভ করলো যে ওই সমস্ত ব্যক্তিগুলো যে তোমাদের সামনে যা উপস্থাপন করে এটা হচ্ছে জাদু, এই জাদু থেকে দূরে সরে থাকা লাগবে, এটা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন, এই জন্য ফেরেশতারা সাধারণ মানুষদেরকে ডাক দিয়ে বলতো, ওই ব্যক্তিগুলো তোমাদেরকে যা শিক্ষা দেয়, যা দেখায়, সেটা আমরাও তোমাদেরকে দেখাইতে পারবো, কিন্তু তোমাদেরকে স্বীকৃতি দিতে হবে, আমাদের সাথে শপথবদ্ধ হতে হবে। আমরা তোমাদেরকে দেখাবো এইটা জাদু, কিন্তু আমাদের দেখানোর পরে তোমরা এইটা শিখে অন্য জায়গায় সেটাকে প্রয়োগ করবা না। তাদেরকে উদ্দেশ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাইলেন যে তোমরা মানুষের কাছে বিষয়টি স্পষ্ট করো যে কোনটা জাদু আর কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাদু শিক্ষা দিয়ে পাঠাইলেন, যাতে করে তারা মানুষের সামনে বিষয়টি স্পষ্ট করতে পারে যে কোনটা জাদু। এবার যখন তাদেরকে ফেরেশতারা স্পষ্ট করার জন্য জাদুগুলো দেখাইতেন, দেখানোর আগে বারবার বলতেন, শপথ নাও, আমরা দেখাচ্ছি যে এইটা জাদু, এইটা দেখার পরে তোমরা কখনো এটা করবা না, যারা এই কাজগুলো করে তাদের কাছে তোমরা যাবা না। ওই সমস্ত ইয়াহুদিগুলো, ওই সময়ের ইয়াহুদিগুলো ওই হারুত ওই মারুতের ফেরেশতাদের জাদুগুলো মনোযোগের সাথে দেখত, দেখার পরে এবার ফেরেশতাদেরকে বলতো, আমরা দেখে শিখে নিয়েছি, এইবার আমরা এই জাদু প্রয়োগ করব। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই জাদুবিদ্যার কাজ কি ছিল? ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই দুইজন ফেরেশতা যখন এই জাদুগুলো তাদেরকে দেখাইতেন, এই জন্য যাতে করে না করে, এই 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত করেছেন যে ওই সময়ের মানুষগুলো জাদু করত এই জন্য, বিশেষ কিছু কারণের মধ্যে একটা এই যে তারা স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে দিয়ে তালাক করায় দিত। সম্মানিত উপস্থিতি, এই যে জাদুর একটা সিলসিলা চলতে 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 হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা সকলে জানি। ওই সময়ও ফেরাউনের সময়ে জাদুর অনেক প্রভাব ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে এসেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাধারণ মানুষজন বলতে আরম্ভ করলো, মূসা আপনি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জাদু করে অনেক অলৌকিক জিনিস দেখায়, কিন্তু আপনি মূসা, আপনি তো কিছু দেখাইতে পারেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে সূরা আরাফের 108 নম্বর আয়াত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতি পেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া নাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে
আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে অলৌকিক মুজিজা দেখানোর জন্য উনি উনার হাতকে বগলের মধ্যে ঢুকাইলেন। বগলের মধ্যে ঢুকানোর পরে বগল থেকে বের করার পরে যখন মানুষের সামনে হাতটাকে উপস্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে আলোতে পরিণত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম করলো, তখন ফেরাউনের নেতৃবৃন্দ যারা ছিল তারা বলতে আরম্ভ করলো, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলীম। এই ব্যক্তি তো এত দক্ষ জাদুকর যে আমাদের চাইতেও বড় জাদুকর তারে মনে হয়। বিস্তারিত আলোচনা। এরপরে ফিরআউন এবং তার দলের লোকজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করলো, যে কথাগুলো সূরা তাহার মধ্যেও রয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা উদ্দেশ্য করে ফিরআউনের সামনে ফিরআউনকে বলল, রে ফিরআউন, এই যে জাদুকর অনেক বড় জাদু জানে, আমরা তো বুঝতে পারছি যে জাদু করে দেশ থেকে আপনাকে তাড়ানোর পায়ে তারা মূসা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফিরআউনকে তার যারা নেতৃবৃন্দ ছিল তারা বলল যে, ফিরআউন, এ আমাদের রব, এ আমাদের নেতা, মূসার যেই জাদু বুঝতে পারতেছি যে এক সময় সে জাদুর প্রভাব দেখায়া আপনাকে দেশ ছাড়া করবে। সূরা তাহার মধ্যেও ঘটনাটি লম্বা বিস্তারিত রয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন বলল যে, মূসা, তুমি বড় জাদুকর নাকি আমার এলাকায় আমার দেশের মধ্যে জাদুকররা আছে তারা বেশি বড় জাদুকর? এটা পরীক্ষা হওয়া দরকার। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন অগণিত জাদুকররা একত্রিত হলো, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মূসা, আপনি আগে জাদু দেখাবেন নাকি আমরা আগে জাদু দেখাবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাদুকরদেরকে বললেন, আপনারাই আগে জাদু দেখান, এরপরে আমি দেখাবো। ফিরআউনের সামনে তার ভাড়াটিয়া জাদুকরগুলো তাদের হাতের দড়িগুলো ফেলতে আরম্ভ করলো। তাদের হাতের দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে গেল। সূরা তাহার মধ্যে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃশ্য দেখার পরে একটু ভীতু হয়ে গেলেন যে, হায় রে, দড়ি ফেললেই সাপ হয়ে যায় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, চিন্তা নাই, আপনি আপনার হাতের লাঠি ফেলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের লাঠিকে সাপ বানা দিয়া সমস্ত ওই জাদুকরগুলোর সাপকে গিলায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জয়দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এই কারিশমা মুজিজা দেখিয়েছে, সামনের জাদুকরগুলোর বুঝতে আর বাকি নাই যে আমরা যেগুলো দেখাচ্ছিলাম এতক্ষণ এইটা জাদু ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখায়ছে এটা জাদু নয়, এটা অবশ্যই অবশ্যই উপরওয়ালার দেয়া মুজিজা। সঙ্গে সঙ্গে মূসাকে ডাক দিয়ে তারা বলে, মূসা, আপনি যে রবের উপরে ঈমান এনে তাওহীদের দাওয়াত আপনি ফিরআউনকে দিয়েছেন, ফিরআউন ওই দাওয়াত গ্রহণ করলে করুক, না করলে না করুক, আমরা এসেছিলাম আপনাকে পরাজিত করতে। রে মূসা, আপনার হাত দেন, আমরা আপনার হাতে হাত রেখে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। সম্মানিত উপস্থিতি, এই জাদুর সিলসিলা চলতে চলতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন এবং রাজত্বও দিয়েছিলেন। কেমন রাজত্ব দিয়েছিলেন? যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মনে করত যে বিশ্বের এই জায়গা থেকে আরেক জায়গা আমি যাব, তার সিংহাসন সহ উনি ওই জায়গায় চলে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও বাদশা ছিলেন। শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাথে কথা বলতে পারতেন। বনের জঙ্গলের পিপিলিকা পর্যন্ত হযরত সুলাইমানের কথা বুঝতো এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা বুঝতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা,
এই মুজিজা দেখার পরে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে বলতো যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর ছিলেন, কুফরি করত। এই জবাবের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। হযরত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দেয়, নবী গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর ছিল না, বরং ওই সময়ের যেই সমস্ত শয়তানগুলো মানুষগুলো একত্রিত হয়ে জাদু দেখাইতো, সিহর দেখাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই কাফের, তারাই কুফরি করত। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ওই যে জাদুবিদ্যার বইগুলো বা ওই যে শয়তান জিনরা তাদের কৌশলগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষদেরকে বই লিখতে বলতো। মানুষেরা বই লেখা আরম্ভ করলেন এই কুফরি, এই জাদু শিক্ষার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, তাফসীরে জালালাইনের মধ্যে কথাটি লেখা হয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ওই সময়ের মানুষগুলো কুফরি জাদু বিদ্যায় আস্তে আস্তে অগ্রসর হয়ে যাচ্ছে, মনোভাব সেই দিকে চলে যাচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যে ব্যক্তিগুলো ওই জাদুর কিতাবগুলো লিখতো, ওই সমস্ত জাদুর বইগুলোকে সংগ্রহ করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনের নিচে পুঁতে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে যাতে করে জাদুবিদ্যার প্রভাব আর না ছড়ায়, এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত বইগুলোকে একত্রিত করে কেউ কেউ বলে এক জায়গায় গর্ত করে পুঁতলেন, কেউ কেউ বলে তার সিংহাসনের নিচে পুঁতে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর শয়তান এবার মানুষের মনে ওয়াসওয়াসা দেয়া আরম্ভ করলো, স্বপ্ন যুগে মানুষকে বলতে আরম্ভ করলো, তোমাদের আগের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য এক বাদশাহ ছিল, তার সিংহাসন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক কোনো বাদশাহ ছিলেন না, উনি পশু পাখির সাথে কথা বলতে পারতেন। এই সমস্ত শক্তিগুলো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, হযরত সুলাইমান জাদু বিদ্যা জানতেন, জাদু শিখে এই সমস্ত কাজগুলো সে করত। প্রমাণস্বরূপ ওই সময়ের মানুষদেরকে শয়তান বলে দিল, এর প্রমাণ যদি পেতে চাও সুলাইমানের রাজত্ব, সুলাইমানের সিংহাসনের নিচে খুঁড়ে দেখো, তার সিংহাসনের নিচে অসংখ্য জাদু বিদ্যার বই তোমরা পাবে, যে বইগুলো পড়ে পড়ে সুলাইমান তার রাজত্ব পরিচালনা করত। বলুন না নাউজুবিল্লাহ। যখন শয়তানের এই পরামর্শ, এই ওয়াসওয়াসা মানুষ পেল, পাওয়ার পরে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের নিচে যখন খুঁড়ে দেখলেন, দেখার পরে দেখে আসলেই জাদুবিদ্যা লুকিয়ে তো রয়েছে। আসলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বই দেখে রাজত্ব পরিচালনা করতেন, নাকি জাদু বন্ধ করার জন্য বইগুলো পড়েছিলেন? জাদু বন্ধ করার জন্য। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিল যে না না না, হযরত সুলাইমান রাজত্ব পরিচালনা করত জাদুর মাধ্যমে, এই সমস্ত বই পড়ে এখন তোমরাও যদি তার মতো শক্তিশালী হতে চাও, এই যে এই সমস্ত বই পড়া আরম্ভ করো, তাহলে তোমরাও ক্ষমতা পেয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এই যে জাদুর সিলসিলা চলতে চলতে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আপনার আমার পয়গম্বরের প্রতিও জাদু করা হলো। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল, সেই ব্যক্তিটা অন্য কোনো জাতির মধ্য থেকে ছিল না, ওই ব্যক্তিটাও ইহুদির বংশধর ছিল। বলুন না নাউজুবিল্লাহ। ওই সময় আপনার আমার পয়গম্বরের ওপরে জাদু করলো, সে জাদুকর ছিল বনু জুরাইক গোত্রের, এবং তার নাম ছিল লাবিস ইবনে আমেস। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো কিভাবে?
অনেক মুহাদ্দিসিনগণ এইভাবে বলেন যে কোনোভাবে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সে সংগ্রহ করেছিল। এই চুল নিয়ে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। ওই চুলের মধ্যে 11টি গিট মেরেছিল এবং ওই চুলকে খেজুরের গাছের পাতার সাথে পেঁচায়া পাথরের নিচে দাবা দিয়ে একটা কূপের মধ্যে ওই চুলটা ফেলে দিয়েছিল। 1 মাস 2 মাস, মুহাদ্দিসিনগণ কেউ কেউ বলে 4 মাস, কেউ কেউ বলে 6 মাস, পয়গম্বরের অবস্থা দিন দিন অবনতির দিকে যায়। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ 2 রাকাত পড়ায়া বাড়িতে রওনা করেছেন। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করে নাই যে হয়তো নতুন নিয়ম চালু হলো, এখন থেকে আসরের নামাজ 2 রাকাত। একজন সাহাবী আল্লাহর রাসূলকে গিয়ে ভদ্রতার সাথে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি বিধান এসেছে যে আসরের নামাজ 2 রাকাত? আল্লাহর নবী বলে, না না না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো এই নিয়ম আসে নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের নামাজ আপনি 2 রাকাত পড়িয়েছেন। আল্লাহর রাসূল বলে, কিভাবে সম্ভব? আমি তো বুঝতে পারি নাই। বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই যে আল্লাহর রাসূলের উপরে প্রভাব, ওই যে ইহুদি জাদু করেছে, আল্লাহর রাসূলের স্বাভাবিক যে অবস্থা ছিল, এই অবস্থা থেকে আল্লাহর রাসূলের কিছুটা বিঘ্ন ঘটলো। তার মধ্যে একটি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছেন বা করেন নাই মাঝে মধ্যে ভুলে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, কারণ উনি আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যুবকদের 40 জন যুবকের শক্তি আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার এইরকম 40 জন অসুস্থ হলে, 40 জনের জ্বর হলে যে পরিমাণে আপনি আমি অসুস্থ হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রকম যদি প্রভাব পড়ে তখন আল্লাহ রাসূল অসুস্থ হতেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি আপনার আমার চাইতে নয়, জান্নাতি যুবকদের 40 জন যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, আমার তো এই অবস্থা ছিল না, কেন এমনটা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমায় আসে। অনেক মুহাদ্দিসিনগণ বলেন 2 জন ফেরেশতা, তার মধ্যে একজন জিবরাইল আর একজন মিকাইল, স্বপ্ন যোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলের স্বপ্নের মধ্যে তারা একে অপরের সাথে গল্প করছে। একজন ফেরেশতা আর একজনকে বলে, এই যে ব্যক্তি শুয়ে আছে তার নাম কি? আর একজন ব্যক্তি বলে, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ফেরেশতা বলে যে এই যে ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তিটার ব্যাপারে জানো? বলে কি? এই ব্যক্তিটারে জাদু করা হয়েছে। স্বপ্নের মধ্যে কি 2 জন ফেরেশতা গল্প করছে, দেখছেন কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জানার কথা আমাদের সবার যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটা আপনার আমার মতো স্বপ্ন নয়, এটা বাস্তবিকই আল্লাহ দেখাইতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে দেখে 2 জন গল্প করে। একজন বলে, এই যে ব্যক্তিটা শুয়ে রয়েছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতার একজনকে বলে, জানো এই নবীর উপরে জাদু করা হয়েছে। বলে, কে জাদু করেছে? বলে যে ওই যে লাবিস ইবনে আসিম আল্লাহর রাসূলকে জাদু করেছে। বলে, কিভাবে জাদু করেছে? বলে, আল্লাহর রাসূলের চুল নিয়ে ওই চুলের মধ্যে জাদুবিদ্যার মন্ত্র পড়ে 11টি গিট দিয়ে উমুক কূপের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা উঠে আল্লাহর রাসূল আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাক দিয়ে বলে, আলী
অমুক কূপের মধ্যে আমার চুল নিয়ে 11টা গিট মেরে ওই কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ওই চুলটা উঠাইবা। আল্লাহ রাসূলের ওয়ার্ডার অনুপাতে আলী চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপরে 2টা সূরা অবতীর্ণ করলেন, নাস আর ফালাক। কয়টি সূরা? 2টা। কি সূরা? নাস আর ফালাক। এই 2টি সূরার বৈশিষ্ট্য, একটা সূরা হচ্ছে 5 আয়াত বিশিষ্ট আর একটা সূরা হচ্ছে 6 আয়াত বিশিষ্ট। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সূরা নাজিল করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের উপরে যখন এই 2টি সূরা অবতীর্ণ নাজিল করলেন, যখন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াতের বিনিময়ে ওই যে ইহুদির দিয়ে যাওয়া গিটের ওই 11টা জাদু আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনাকে আমাকে সতর্ক করে বলেছেন, হে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কখনো নয়, কখনো নয়, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা তোমাদের কখনো বন্ধু মনে করবা না। বলেছেন কে? সম্মানিত উপস্থিতি, এর মাঝখানে একটি কথা, সমসাময়িক যে বিষয় আমরা সকলে জানি যে ইরান আর কি বলে ইসরায়েলের যুদ্ধ চলছে, জানেন তো? অনেকে আমরা জানি ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলছে। আচ্ছা, ইসরায়েলে যারা আছে এই সমস্ত মানুষগুলো ইসলামের বন্ধু নাকি শত্রু? বলেছেন কে? নাকি অন্য কোন মানুষ বানিয়ে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের যেহেতু ক্ষমতা নাই, কিন্তু বাকি আমরা এতটুকু জানি যে 56 কি 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্রগুলো যখন ফিলিস্তিনের উপরে ইসরায়েল যখন প্রভাব ফেলায়া ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্তে লালে লাল করেছে, ঈদের দিন পর্যন্ত যেই সমস্ত মানুষগুলোকে তারা রক্তের পানি দিয়ে গোসল করিয়েছে, সেই সমস্ত মানুষগুলো আজকে যখন ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, মুসলমান দেশেরও কিছু মুসলমান নেতারা তাদের পক্ষ হয়ে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এতটুকু আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো সাহায্য করবে কখন? যখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিন কখনো এইরকম হবে না যে মসজিদে আকসাকে হেফাজত করার জন্য আবাবিল পাখি পাঠাবেন। আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন তখনই পাঠিয়েছিলেন যখন ওই কাবাকে হেফাজত করার মতো কোনো মানুষ ছিল না। আজকে বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবাবিল পাখি পাঠাইতেন, তাহলে আপনার আমার মতো নাম করা মুসলমানদের ধ্বংসের জন্যই আল্লাহ পাঠাইতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে এতটুকু স্পষ্ট জেনে থাকা লাগবে যে ইহুদি আর নাসারারা কখনো আপনার আমার বন্ধু নয়। এটা যত তাড়াতাড়ি আপনি আমি বুঝতে পারবো, ততই আপনার আমার জন্য কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করেছিল কারা? ওই ইহুদিরা। আজ পর্যন্ত ওই ইহুদিবাদীরা, ওই ইহুদি গোষ্ঠীরা তাদের নিজেদের সমাজে, তারা নিজেদের মধ্যে আজ পর্যন্ত তারা জাদুবিদ্যাকে প্রচলন রেখেছে, শিক্ষা করে। এই জন্য মাঝে মধ্যে এখন ফেসবুকে দেখবেন যে তারা পারছে না, এখন ইরানের বিরুদ্ধে জাদু করতেছে। সব জায়গায় আবার জাদু খেলে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও কিছু কি থাকে? হুকুম থাকে। এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে যে তারা যে জাদু করে, তো সব কিছুই তো হয় কার হুকুমে? কথা বুঝতে পারেননি? সব কিছুই হয় কার হুকুমে? তাহলে জাদু যে করে, এই জাদুর হুকুমটাও কে দেন? প্রশ্ন থাকেই থাকে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয় হচ্ছে দুইটা। সব কিছুই হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয় আল্লাহর ইচ্ছাতেও হয় এবং আল্লাহর সন্তুষ্টিতে হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রথম যে বিষয়টি, আপনি গুনার কাজ করতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ আছে, তবু আপনি করছেন, তখন আল্লাহ ছেড়ে দেয় যে তুই কর। ইচ্ছা আছে না নাই? আল্লাহ আছে। যেমন সন্তানকে বাবা বাবা বোঝায়, বাবা মা বোঝায় যে এই কাজটা তুই
করিস না, মেয়ে পালিয়ে নিয়ে এসে বিয়ে করিস না, নসিহত তো করে। এই নসিহত করার পরেও অনেক ছেলে মেয়ে মা বাবাকে জানায়া মেয়ে পালায়া নিয়ে এসে বিয়ে করে কি করে না? মা বাবা পরে মেনে নেয় কি নেয় না? মেনে নেয়। কিন্তু বলেন তো দেখি, ইচ্ছা ছিল কিন্তু সন্তুষ্টি কি ছিল? বাবা মা কি সন্তুষ্ট ছিল? ছিল না। এই যে দুইটা পয়েন্ট, এক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটাতে ইচ্ছা থাকে, যে জাদু করতে চায় আল্লাহ তারে ছেড়ে দেয় যে তুই কর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে এই বিধান অনুপাতে যে মানুষগুলো কাজ করে সেই জায়গায় আল্লাহর সন্তুষ্টিও থাকে, আল্লাহর ইচ্ছাও থাকে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। আল্লাহ রাসূল কি তাবিজ পড়েছিল? কেউ দেখেছিলেন এরকম? দুঃখ আর পরিতাপের বিষয় যে আমাদের সমাজে আমরা তাবিজে নির্ভরশীল হয়ে গেছি। শুধু তা নয়, ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যাতে করে কেউ জাদু করতে না পারে, কুনজর না লাগে, এই জন্য কয়েকদিন আগে, হয়তো সেই ভাই থাকলে মনে করবে যে আমাকেই বলছি, কিন্তু দেখেছি, এর আগেও দেখেছি যে ছেলেদেরকে দেখবেন যে চাঁদির চাইনিজ কুড়াল বানিয়ে দেয়। এখানে দেখেছেন? ছোট ছোট চাইনিজ কুড়াল, ছোট ছোট চাকু বানিয়ে দেয়। কেন? জিন থেকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আপনার আমার চাইতে কম বুঝতেন। এরকম কি কোনো বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললা কামড়া এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, পানির মধ্যে লবণ দিয়া পানিটা ফুটায় আমার কাছে নিয়ে আসো। এবার স্ত্রী আসলো, যখন আল্লাহ রাসূল বললেন হাতের এই জায়গায় কামড়া আছে, তুমি পানি ঢালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওই বললাই যেই জায়গায় কামড়াইছে সেই জায়গায় পানি ঢালতেছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেছিলেন, আর ওই যেই জায়গায় কামড়িয়েছে সেই জায়গায় ফু দিচ্ছিল। পানি দেয়া শেষ, ব্যথাও শেষ, সূরা ফাতিহাও শেষ হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন যে আপনার ফু দিয়েই যেহেতু কাজ হয়ে যাচ্ছে, তাহলে পানি গরম করার দরকারটা কি ছিল? প্রশ্ন আসে না নাই? আল্লাহ রাসূল তার স্ত্রীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হচ্ছে চিকিৎসার জন্য যথেষ্ট চেষ্টা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছে কোরআন থেকে ঝাড়ফুঁক করা, এটাও করলে, দুইটা একসাথে করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে যখন শুনেছে যে সূরা ফাতিহা শিফা, অনেক রোগ থেকে মুক্ত করে দেয়, কিছু সাহাবী একসাথে যাচ্ছিলেন, এমতো অবস্থায় এক মহল্লা দিয়ে যাচ্ছে, ওই জায়গায় দেখে যে মানুষজন একজনকে নিয়ে ঘিরে বসে আছে। কি ব্যাপার? বলে যে সাপ অথবা বিচ্ছু আমাদের নেতাকে কামড়িয়েছে। তো তারা তাদের সর্বোচ্চ ঝাড়ফুঁক করার জন্য যে তাদের মন্ত্রতন্ত্র ছিল, সর্বোচ্চ চেষ্টা করছে যে বিষ কিভাবে নামানো যায়। আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, আমি তোমাদের রাজার বিষ নামাইতে পারবো, নেতার বিষ নামাইতে পারবো। তারা অত্যন্ত খুশি, সাহাবীকে ডাক দিয়ে বলে তাহলে বিষ নামান। এবার সাহাবী ওই মুহূর্তে বলে, বিষ নামাইতে পারবো, তবে আমার শর্ত, আমারে এক পাল বকরি দেওয়া লাগবে। কার কথা? সাহাবীর কথা। আচ্ছা বলেন তো দেখি, এই সময় হুজুরের কাছে যদি কেউ পানি পড়া নিতে আসে, বুঝতে পেরেছেন তো পরের কথাটা কি বলবো? ওই সময়ে যদি বলে হুজুর যে হুজুর আমার ছেলে একদম অবস্থা খারাপ, জ্বরে মরে যাচ্ছে, এরকম অবস্থা, পানি পড়ে দেন, তো ওই সময় যদি হুজুর বলে ভাই 100 টাকা নিয়ে আসেন, বলবে হুজুরের কোনো বিবেকই নাই, কথা বলবে না? আমার সন্তান মারা যাচ্ছে আর হুজুরের টাকা নিয়ে মারামারি, তো সাহাবীরা কি ভুল করেছে? আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরা কি ভুল করেছে? আল্লাহ রাসূলের ওই সাহাবীর যখন চুক্তি করলেন, সে বলল হ্যাঁ আমরা ছাগল দিতে রাজি। ছাগলের পাল নিয়ে আসা হলো। সাহাবী সূরা ফাতিহা পড়ার আগে ওযু করলেন, সুন্দর কাপড় পরিধান করলেন, 3 বার সূরা ফাতিহা পড়ে ওই দংশনকৃত জায়গায় ফু দেয়া মাত্রই ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার সাহাবীরা খুশির চোটে ওই বকরির পাল নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন। অনেক দূরের পথ, মাঝখানে তাদের ক্ষুধা লেগেছে, কয়েকটা ছাগল তারা খেয়েও নিয়েছে। তাদের মনের মধ্যে কৌতূহল জমে গেল। যেমন আমাদের মধ্যে অনেকে আছে যে ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ নাই,
সাহাবীদের মধ্যে এই কৌতূহল তৈরি হলো। তারা চিন্তা করলো এই ঝাড়ফুঁক করে যে বকরি নিয়েছি এটা খাওয়া জায়েজ হয়েছে না হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই, আল্লাহ রাসূল সাহাবীরে বলে, ও আমার সাহাবী, শুধু ঠিক করো নাই, কোরআনের মর্যাদাকে তোমরা বৃদ্ধি করে দিয়েছো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমরা খাইছো, ভাগ করার পরে যদি কিছু থাকে আমারে দিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আজকে থেকে মৌলবীর কাছে ঝাড়ফুঁক নিতে আসবেন মাংনা নাকি? যাই হোক, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কি আল্লাহ রাসূলের সুন্নাত? ওই যে দুইজন আলোচনা করছে যে মৌলবী টাকা ইনকামে ধান্দা করছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, জাদুর আরেকটা প্রকার হচ্ছে বদনজর। কি বদনজর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 52 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাফেরেরা যখন কোরআন শুনে তখন তাদের দৃষ্টি তীব্রতা দ্বারা